আজকে আমরা জয়েনিং করব। তো প্রথম যেটা স্টেপ আমরা জয়েনিং শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। ঠিক আছে, আচ্ছা বোর্ডে দেখো তোমাদের তিনটে উদাহরণ নিয়ে নিয়েছি। এই তিনটে উদাহরণ আমাদেরকে কি করতে হবে? পার্টিসিপেট নিয়মে করতে হবে। প্রথমত দেখো বলি, হি এসকেপড ফ্রম এ ট্রেন। সে একটি ট্রেন থেকে পালিয়ে গিয়েছিল। দি ট্রেন ওয়াজ মুভিং। তাহলে ট্রেনটা কি করছিল? ছুটছিল, মানে চলন্ত, মানে চলছিল, তাই না? মুভিং মানে চলছিল। তাই দেখো এখানে একটা আইএনজি যুক্ত ভার্ব দেওয়াই আছে। কি বললাম? আইএনজি যুক্ত ভার্ব দেওয়া আছে। তাহলে এই ট্রেনটা ছুটছিল মানে চলছিল, তাই না? মুভিং। তাহলে আমরা বলতে পারি না যে হি এসকেপড ফ্রম এ। এই ট্রেনের বর্ণনাটা দিচ্ছে কে? মুভিংটা। তাহলে কি করব? মুভিং ট্রেন। তাহলে কি? হি এসকেপড ফ্রম আ মুভিং ট্রেন। দেখো আমি কিভাবে করছি। হি, যদি আমরা আইএনজি যুক্ত ভার্বটা পাই, যদি আমরা আইএনজি যুক্ত ভার্বটাকে পাই, তখন তাকে এই ভার্বটাকে কি করতে হবে? এই ট্রেনের আগে আমাকে রিপ্লেস করতে হবে। এটাকে বলা যায় রিপ্লেসিং অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হয়? রিপ্লেসিং অ্যাডজেক্টিভ। এবং এই ভার্বটা যখনই ট্রেনের আগে আসবে তখন সেটা কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভ মতো কাজ করবে। তাহলে আমরা দেখে নিই, হি এসকেপড, ই এস সি এ পি ই ডি, এসকেপড ফ্রম, এফ আর ও এম, ফ্রম আ মুভিং ট্রেন। মুভিং ট্রেন, ঠিক আছে। এরপরে দেখো পরেরটা বলেছি, উই স এ শিপ। আমরা একটি জাহাজ দেখেছিলাম। দি শিপ ওয়াজ সিঙ্কিং। শিপটা কি করছিল? ডুবছিল। তাহলে আবার কিন্তু আমরা একটা কি পেয়েছি? আইএনজি যুক্ত ভার্ব পেয়েছি। তাহলে আইএনজি যুক্ত ভার্বটাকে, এই ভার্বটাকে কি করতে হবে? কোথায় আনতে হবে? এই যে শিপটা আছে এর আগে যদি আমি রিপ্লেস করে দিই তাহলে কিন্তু আমার জয়েনিং হয়ে যাবে। উই স এ শিপ, দি শিপ ওয়াজ সিঙ্কিং। তাহলে আমরা বলতে পারি আমরা একটা জাহাজ দেখেছিলাম। দি শিপ ওয়াজ সিঙ্কিং, জাহাজটা ডুবছিল, তাই তো? তাহলে আমরা কি বলবো? আমরা এটা বলতে পারি না আমরা দেখেছিলাম একটা ডুবন্ত জাহাজ, আমরা দেখেছিলাম একটি ডুবন্ত জাহাজ। তাহলে উই স এ, এই যে ভার্বটাকে আগে কি করবো? এখানে নিয়ে আসবো। সিঙ্কিং, এস আই এন কে আই এন জি, সিঙ্কিং শিপ, এস এইচ আই পি। নেক্সট উদাহরণে আমরা আছি, দি বেবি ইজ স্লিপিং, ডু নট ডিস্টার্ব ইট। দেখো ইট বলতে, এই ইটটা বলতে কি বোঝানো হয়েছে? প্রথমে বাংলাটা বুঝে নি। দি বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। ডু নট ডিস্টার্ব ইট, এটাকে বিরক্ত করো না। মানে এটা বলতে কাকে বোঝানো হয়েছে? শুধু শিশুটিকে নয়, যে শিশুটা ঘুমাচ্ছে, যে শিশুটা ঘুমাচ্ছে সেই শিশুটার কথা বলা হয়েছে। তাহলে যদি আমরা, তাহলে আমাদের তখন এই বাক্যটা তোমাকে কি করতে হবে? এই যে সেন্টেন্সটা রয়েছে তোমাকে প্রথমে আনতে হবে। এই সেন্টেন্সটা কি করতে হবে? আগে প্রথমে আনতে হবে। তাহলে আমরা কি লিখবো? ডু নট ডিস্টার্ব, DISTRUB, ডিস্টার্ব। এই ইট বলতে কোন বিষয়টা বোঝানো হয়েছে? কাকে বোঝানো হয়েছে? এই স্লিপিং বেবিটাকে বোঝানো হয়েছে, তাই না? যে বেবিটা ঘুমাচ্ছে। তাহলে এটাকে আমরা কি লিখবো? স্লিপিং বেবি, SLEEPING, স্লিপিং BABY, ঠিক আছে। তাহলে ডু নট ডিস্টার্ব, আচ্ছা এখানে দি হবে, দা স্লিপিং বেবি। তাহলে ঘুমন্ত শিশুটিকে বিরক্ত করো না। তাহলে ইটটাকে ইটের জায়গাটাতে আমরা কি করেছি? এই পার্টিসিপল অ্যাডজেক্টিভটাকে আমরা বসিয়েছি। টাইপ 2 তে দেখো এটা একটু ভিন্ন ধরনের, ঠিক আছে। কেমন? দেখো, আই স এ স্নেক। আমি একটি সাপ দেখেছিলাম। আই ran away, আমি দৌড়ে পালিয়ে গেছিলাম, ঠিক আছে। আই ran away। তাহলে এখানে দেখো কোনো কি, এর আগের যে আমরা টাইপ 1-এ করলাম সেখানে কিন্তু আইএনজি যুক্ত ভার্ব ছিল। এখানে কি কোনো আইএনজি যুক্ত ভার্ব আছে? দেখো
তুমি এখানে আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, এখানে কি করে বুঝবো কার সঙ্গে আইএনজি যুক্ত করব? পার্টিসিপল মানেই তো হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা, কিন্তু এখানে তো নেই। তাহলে আমরা কি করব? দেখো একটা কাজের পর আর একটা কাজ আছে। তাহলে আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, আমি স্নেকটাকে দেখলাম মানে সাপটাকে দেখলাম, দৌড়ে পালিয়ে গেলাম। তাহলে একটি কাজের পর আরেকটি কাজ, একটি কাজের পর আর একটি কাজ হবে, ঠিক আছে? দেখো আরো একটা জিনিস, এখানে কিন্তু টাইম গ্যাপ নেই, ঠিক আছে? এখানে কি নেই? টাইম গ্যাপ নেই। তখন আমাদের কি করতে হবে? এই যে প্রথম সেন্টেন্সটা রয়েছে, প্রথম সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে তার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এটা তো পাস্ট ফর্মে রয়েছে, V2 তে রয়েছে, তাহলে এটার প্রেজেন্ট ফর্ম কি হয়? সি, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব, তাহলে সি আইএনজি, তাহলে কি সেইং, তারপরে কি পড়া থাকলো? এ স্নেক, এ স্নেক, এস এন এ কে ই, স্নেক। আচ্ছা এখানে দেখো ফুল স্টপটা উঠে গিয়ে একটা কমা আসবে, বাকি অংশটা কি আছে? আই র্যান অ্যাওয়ে, তাহলে যা আছে তাই বসিয়ে দেবো, আই র্যান অ্যাওয়ে। বুঝতে পেরেছি বিষয়টা? দীপু ওপেন দ্য গেট, হি ফাউন্ড অ্যান্ড ওল্ড বেগার, তাহলে দীপু দরজাটা খুলেছে, হি ফাউন্ড অ্যান্ড ওল্ড বেগার, সে একটি বৃদ্ধ ভিক্ষুককে দেখেছে। তাহলে দেখো এই জায়গাটাতে প্রথমে তো আগে দরজাটা খুলবে, তাই তো? প্রথমে আগে দরজাটা খুলবে, তারপরে ভিক্ষুকটাকে দেখতে পাবে। তাহলে এই কাজটা আগে হয়েছে, এই কাজটা পরে হয়েছে, তাহলে একটা কাজের পর আর একটা কাজ হয়েছে। কিন্তু এখানে দেখো একটা কাজের সাথে সাথে আরো একটা কাজ হয়েছে, তার মানে এই জায়গাটাতে সময়ের কিন্তু গ্যাপ নেই, মানে টাইম গ্যাপ কিন্তু নেই। যখন আমরা টাইম গ্যাপ থাকবে না তখন কিন্তু পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলে হবে। এবার আর একটা জিনিস দেখো, এখানে প্রথম বাক্যটাতে দেখো সাবজেক্ট দুটো কিন্তু একই ছিল, ছিল না? তাহলে এখানে সাবজেক্ট দুটো একই থাকবে। এখানে দীপু যে ব্যক্তি, হি কিন্তু সে ব্যক্তি, তা দীপুই এখানে হি, তাহলে এখানেও দীপু আর হি একই ব্যক্তি আছে, সাবজেক্ট দুটোই এক। বুঝতে পারা গেছে? সাবজেক্ট দুটো এক আছে, একটি কাজের পর আরেকটি কাজ হচ্ছে, আর এখানে কোনো সময় গ্যাপ, টাইম গ্যাপ নেই। তাহলে এই ধরনের বাক্যকে যখন আমরা পার্টিসিপেলে করব, তখন যে কাজটা আগে হয়েছে মানে দীপুর ওপেন দ্য গেট মানে আগে দরজাটা খুলেছে, এখানে মূল ভার্বটা কি রয়েছে বলতো? এই মূল ভার্বটা রয়েছে ওপেন্ড, তাহলে এর ফার্স্ট ফর্মের সঙ্গে আমাকে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে কি করব? ওপেনিং, ও পি ই এন আই এন জি, ওপেনিং, তারপরে থাকলো কি? দা গেট, জি এ টি ই, গেট, ওপেনিং দা গেট। বুঝতে পেরেছি? আচ্ছা ওপেনিং দা গেট করলাম, তারপরে দেখো এইখানে কি রয়েছে? হি, তাহলে আমরা কি করব? এখানে একটা সাবজেক্ট শুরু হচ্ছে, তাহলে এখানে আমরা কি করব? একটা কমা দিব, ঠিক আছে? তো এবার নতুন সেন্টেন্স যখন যুক্ত করব, তখন কিন্তু এই সাবজেক্টটা আমি দুম করে লিখতে পারবো না, কারণ এখানে কিন্তু একটা দেখো নাম উল্লেখ করে দিয়েছে। তাহলে এই হি ব্যক্তিটাকে দীপু তো নাকি? তাহলে হি এর জায়গাতে আমাদের কি লিখতে হবে? দীপু, ডি আই পি ইউ, দীপু, যা আছে তাই লিখে দাও। ফাউন্ড অ্যান্ড ওল্ড বেকার, এখানে যা আছে তাই লিখে দিলাম। দেখো হি ড্রিউ এ শর্ট, হি রাস্ট অ্যাট দ্য এনিমি, এইটাকে করে দেখাও তোমরা, তোমাদের কাজ এটা। আর তোমাদেরকেও বলে রাখি, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটাকে পজ করে এই সেন্টেন্সটাকে করে এখন তোমরা আমাকে করে দেখাও এবং কমেন্টে জানাও তোমরা কে কে পেরেছো। হি ড্রেও হিজ শর্ট মানে কি? সে তরবারিটা তুলেছিল। হি রাস্ট অ্যাট দ্য এনিমি, সে শত্রুর দিকে ছুটে গিয়েছিল। তাহলে আগে তরবারিটা তুললো, তলোয়ারটা তুলে ছোট্ট শত্রুর দিকে কি করলো? ছুটে গেল। তাহলে কোন কাজটা আগে হয়েছে? এটা না? তাহলে আমরা কি করব? ড্রয়িং, ডি আর এ ডাব্লিউ আই এন জি, ড্রয়িং হিজ সোর্ড,
তারপরে কি করব, কমা, হি রাস্ট অ্যাট দ্য এনিমি। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।